মরুভূমিতে ৪০ বছর ধরে ঘুরে বেড়ানোর পর জিহোশুয়ের নেতৃত্বে ইসরায়েলীয়রা অবশেষে প্রতিশ্রুত দেশে প্রবেশ করছিল। কিন্তু তাদের পথে একটি বড় বাধা ছিল, জেরিকোর সুরক্ষিত শহর। এই শহরের দেয়ালগুলো এতই মজবুত এবং উঁচু ছিল যে কোনো সেনাবাহিনীর পক্ষেই একে সহজে জয় করা সম্ভব ছিল না। ঈশ্বরের এক অনন্য যুদ্ধ পরিকল্পনা। জেরিকো জয়ের জন্য ঈশ্বর জিহোশুয়েকে একটি পরিকল্পনা দিয়েছিলেন যা আগে কখনো ভাবা কোনো যুদ্ধ কৌশলের মতো ছিল না। ঈশ্বর জিহোশুয়েকে নির্দেশ দিলেন সশস্ত্র লোকদের নিয়ে ৬ দিন ধরে দিনে একবার শহরের চারপাশ দিয়ে ঘুরে আসতে। তাদের পেছনে থাকবেন ৭ জন পুরোহিত, যারা মেষের শিং দিয়ে তৈরি তুড়ি বহন করবেন, এবং সাথে থাকবে নিয়ম সিন্দুক। এই পবিত্র সিন্দুকটি তাদের মধ্যে ঈশ্বরের উপস্থিতির প্রতীক ছিল। এরপর ৭ম দিনে তারা শহরের চারপাশে ৭ বার প্রদক্ষিণ করবে। জিহোশুয়ের আদেশে ৭ম বার প্রদক্ষিণ শেষে পুরোহিতরা তাদের তুড়ি বাজাবেন এবং সমস্ত মানুষ যতটা জুড়ে সম্ভব চিৎকার করে উঠবে। জিহোশুয়ে এবং ইসরায়েলীয়রা ঠিক সেভাবেই কাজ করেছিলেন যেভাবে ঈশ্বর নির্দেশ দিয়েছিলেন। জেরিকোর মানুষরা দেখছিল যে কিভাবে ইসরায়েলীয়রা দিনে একবার তুরির শব্দ ছাড়া একদম নিঃশব্দে তাদের শহর প্রদক্ষিণ করছে। তারা এমন অদ্ভুত সামরিক কৌশল দেখে বিভ্রান্ত এবং এমনকি রসিকতাও করছিল। অবশেষে সেই ৭ম দিনটি এলো। ইসরায়েলীয়রা ভোরে ঘুম থেকে উঠে শহরের চারপাশে একবার নয় বরং ৭ বার প্রদক্ষিণ করল। প্রতিটি প্রদক্ষিণের সাথে সাথে উত্তেজনা বাড়তে থাকল। এরপর যখন জিহোশুয়ে সংকেত দিলেন, পুরোহিতরা তাদের তুড়ি বাজালেন এবং সাধারণ মানুষ তাদের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠল। এরপর এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। জেরিকোর দেয়ালগুলো ধসে পড়ল। ইসরায়েলীয়রা সরাসরি শহরের ভেতরে ঢুকে পড়ল এবং এটি দখল করে নিল, ঠিক যেমনটি ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন।